সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা আক্রমণ জয় করার কারণ হচ্ছে, মক্কাতে যখন আক্রমণ করলেন কারণ ছিল চারটি। এক নম্বর কারণ হলো কুরাইশ হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল, মুসলমানদের সঙ্গে কাফেররা যেটা চুক্তি করেছিল সেটা ভঙ্গ করেছিল। দুই নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর কারণ এবং খুজায়া গোত্রের উপর রাতের অন্ধকারে তারা হামলা এবং মামলা দায়ের করেছিল, হামলা করেছিল। অসংখ্য মুসলমানদেরকে সেই জায়গায় তাঁবুর ভেতরে তারা হত্যা করে ফেললো, শাহাদাত বরণ করালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে শুনতে পেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা গ্রেফতার করেছে। গ্রেফতার করে তারা ক্ষান্ত হয় নাই, তারা হত্যাও করে ফেলেছে, শাহাদাত বরণ করেছে। তিন নম্বর কাজ হলো হুদায়বিয়ার সন্ধির শর্ত মোতাবেক খুজায় গোত্রের নবীজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, সেটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। এই চুক্তিগুলো যখন লঙ্ঘন করে ফেলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিছন দিকে ফিরে গেলেন না। এখন সাহাবেদেরকে মোটিভেশন করছিল, সাহাবেদেরকে বলতেছিল মক্কা আমাদেরকে বিজয় করতে হবে, কারণ আমাদের মাতৃভূমি, আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি, এরা আমাকে থাকতে দেয় না, আমাকে তাড়িয়ে দিয়েছে। তারা রাতের অন্ধকারে হিজরত করতে হয়েছিল। আজ থেকে 10 বছর আগে আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল। 10 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, আমরা মক্কার দিকে চলো। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে, সেই দিন থেকে শুরু করে নিয়ে আবার যেদিন মক্কার দিকে অগ্রযাত্রা যেদিন করেছিলেন, এই সময়ের ভিতরে 10 বছর সময় চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় চলে যায়, সেই দিন থেকে শুরু করে নিয়ে আবার যেদিন মক্কার দিকে আসেন, সেই সময়ের ব্যবধান ছিল 10 বছর। কত বছর? 10 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার মদদ, আমার সাহায্য, আমার বিজয় যখন এই পৃথিবীতে আমি নাজিল করে দিব, সঙ্গে সঙ্গে তাকায় দেখবা বাতিলগুলো দূরীভূত হবে এবং আল্লাহ আমার দলের দিকে, আমার ইসলামের দিকে মানুষগুলো তারা কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে তারা ইসলাম কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মক্কা আক্রমণ করলেন। মক্কার ভিতরে আসার পরে কুরাইশরা বন্দুক কামান ফালা ড্যাগারগুলো, বল্লমগুলো, ফালাগুলো, খঞ্জরগুলো উঁচু করেছিল, সাহাবেদেরকে ধ্বংস করে দিবে। 10 বছরের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী রিক্রুট করলেন, 10,000 মুজাহিদ আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 10 বছরে 10,000 সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে হাত তুললেন, হ্যাঁ আমরা মক্কা বিজয় করে আমরা আগায় যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার দিকে আসলেন, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার দিকে আসলেন, আসার পরে কাবা ঘর যখন ঘেরাও করলেন, তারা তাকে দেখলো কুরাইশ বংশের কাফেররা ওই জায়গায় মক্কা তারা ঘেরাও করে আছে, সেইখানে ঢোকার মতো কোনো জায়গা নাই, স্পেস নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে গেল। আল্লাহর ফেরেশতা দ্বারা, রহমত দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যখন ঢুকলেন, প্রবেশ করলেন, এন্ডামেন্ট টাইম কোনো ব্যারিকেড ছিল না, কোনো কাফের বাধাগ্রস্ত করলো না, কোনো কাফের আক্রমণ করলো না, কোনো কাফের বাধাগ্রস্ত করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কিনে যখন মক্কার দিকে কাবা ঘরের কাছে, যখন কাবা ঘরের পাশে যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাবা ঘরের পাশে যখন দাঁড়াইছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, এখন আমাদের যুদ্ধের সময় হয়ে গেছে। যখন যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল, যুদ্ধের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদেরকে যখন জাহান্নামে পাঠিয়ে দিলেন, অসংখ্য সাহাবী তখন শাহাদাত বরণ করলেন। করার পরে কিছু সংখ্যক কাফেরদেরকে গ্রেফতার করা হলো, বন্দী করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকলেন,
কাবা ঘরের ভিতরে ঢোকার পরে তিনি তাকিয়ে দেখলেন চতুর্দিকে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ছিল ধনুক। এই ধনুক দিয়া লাঠি দিয়া ধনুকের আঘাতে লাঠি দিয়ে হাত দিয়ে যেইভাবে হোক না কেন 360টি মূর্তি মক্কার কাবা ঘরের ভিতরে থেকে বের করে দিলেন, বের করে ফেলাইয়া দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় আল্লাহর শুকরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলেই কিন্তু পারতেন যে সকল কাফেরদেরকে গ্রেফতার করা হয়েছিল এই গ্রেফতারকৃত কাফেরদেরকে সঙ্গে সঙ্গে সেখানে ডেগার বা বল্লম চিহ্ন দিয়া বা বল্লম দিয়া ডেগার দিয়া ফলা দিয়া খঞ্জর দিয়া সেই জায়গায় তাদেরকে মেরে ফেল দিতে পারতো না পারতো। সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ আমরা তো মক্কা বিজয় করেছি, সুতরাং এরা সারেন্ডার করেছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে এদেরকে আমরা ধ্বংস করে দিব, তাদেরকে বেঁচে রাখার কোনো প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসম্ভব। জিহাদ যখন সংগঠিত হয়েছিল, জিহাদের পরবর্তীতে তুমি যদি কোনো মানুষকে আক্রমণ করতে যাও তাহলে এটা ব্যক্তিগত সাধ্য হাসিল করার জন্য তুমি এটা মারপিট হবে বা এটা জিহাদ হবে, সুতরাং এটা জিহাদের কাতারে পড়ে না। কথা বুঝতেছেন? আলোচনা বুঝতেছেন না ভাঙে দেওয়া লাগবে? জিহাদ যখন করবে তখন প্রতিপক্ষ এবং হামলা উভয় পক্ষের ভিতরে হামলা মারামারি গন্ডগোল যা হয় হয়ে যাক, শাহাদাত বরণ করুক, কেউ বা জাহান্নামে চলে যাক, এরপরে যদি সবকিছু শান্ত বিজয় লাভ করার পরেও আবার হাঙ্গা দাঙ্গামা মারামারি কাউকে অন্যায় আঘাত করা হয় তাহলে এটা ব্যক্তি সাধ্যের ভিতরে চলে যায়। কিসে চলে যায়? একটি হাদিস বললে বুঝবেন। ময়দানে একজন কাফেরের গলা চেপে ধরলেন, টুটি চেপে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই আঙ্গুলের ভিতরে এত শক্তি দান করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন। কোনো ব্যক্তি যদি ঘাট ধরতেন, গদ্দার ধরতেন, পৃথিবীর এমন কোনো কাফেরের বাবার শক্তি নাই, সে হাতের আঙ্গুল থেকে সেই ব্যক্তিটা সরে যেতে পারে। কাফেরকে ধরছে, ধরার পরে জিহাদ চলতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরকে ধরলেন, ধরার পরে মাটিতে শুয়াইয়া দিয়েছেন। দেওয়ার পরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপরে উঠছেন, জনমের মতো বিদায় করে দিবে, ইন দ্য মেন টাইম ওই কাফের করছে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখমণ্ডলের দিকে থুতু নিক্ষেপ করলে। কি নিক্ষেপ করলেন? এই কাফের নিচ থেকে করছে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করছে, মানে স্যাপ ফেলছে এক কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিছে, গলা থেকে হাত তুলে বলতেছেন যে বেটা তুই আজকে বাইসে গেলি। কেন বাঁচলি? এতক্ষণ পর্যন্ত মুসলমানদের পক্ষে কোরআনের সপক্ষে আমি লড়াই করতেছিলাম, কিন্তু তুই যখন আমার চোখ মুখে থুতু নিক্ষেপ করছিস তখন আমার ব্যক্তিগত তোর উপর একটা রাগ আসছে। কি আসছে? ব্যক্তিগত তোর উপর রাগ আসছে। সুতরাং এই অবস্থায় যদি আমি তোকে হত্যা করি, তোকে যদি মারা হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমাকে জাহান্নামের কাতারে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, জিহাদ হওয়ার পরে বিজয় লাভ করার পরে যদি মারা যাইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবীদেরকে বলতেন না যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ধ্বংস করে দাও? বলতো কিনা? বলেন কি বলতো কিনা? এখন এই আমার আলোচনাটা আপনি কোন দিকে নিয়ে যাবেন? কোন দিকে নিয়ে যাবেন? শোনেন, আলেমদেরকে যারা ভুল বোঝে তারা আসলে একজন গদ্দপ, পাগলের মতো, মানে উন্মাদ, এক কথায় ম্যাড। কথা বুঝছেন? আলেমরা কখনো সন্ত্রাসী চায় না, আলেমরা কখনো সমাজে, পাড়ায়, গ্রামে, মহল্লায়, এরপরে রাষ্ট্রের ভিতরে কখনো দ্বন্দ্ব বিবাদ চায় না। কারণ এইটা যদি চায় তাহলে সে তো জাহান্নামে যাবে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে এখানে যারা অমুসলিম আছে তাদের বাড়ি ঘর জ্বালায় দেন, কি বলেন? এটা কি করা যাবে? কোনো আলেম বলছে নাকি? বহুত কোরআনের তাফসীর মাহফিলে যান, কখনো কোনো বক্তা বলছে আজ থেকে আর কোনো হিন্দুর বাড়ি থাকা যাবে না, যা হিন্দু আছে সবগুলো পুড়িয়ে দাও, আর না হলে তাদেরকে হত্যা করে ফেলে দাও, দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দাও, বলছে নাকি? বরং বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যে ধর্ম হিসিস হুজুস, যার যে ধর্ম সে পালন করবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিনে বলছে ওর ধর্ম পালন করবে, ও যদি ওর ধর্ম পালন করে জাহান্নামে যায় তোমার কোনো আফসোস নাই। তুমি মুসলমান, তোমার সংখ্যালঘু ভাইদেরকে তোমার পাহারা দেওয়া দরকার, তুমি তাকে পাহারা দিবা।